নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো। কালই নতুন বছর শুরু হচ্ছে। 2023কে আমরা বিদায় জানিয়ে 2024কে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই। সবার যত দুঃখ কষ্ট যন্ত্রণা খারাপ সব কিছু দূরে চলে গিয়ে সব ভালোই ভরে উঠুক প্রত্যেকের জীবন। আজকে আবারও একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। আজকে রিডিংয়ে আমরা দেখে নেব এই নতুন সময়ে, কাল থেকে যেটা শুরু হবে, সেই নতুন সময়ে তোমাদের সম্পর্কে যে মানুষটি আছেন, মনের মানুষ, সেই মানুষটির কী ভাবনা চিন্তা করছেন। নতুন বছরে কি নতুন কোনো ভাবনা চিন্তা ওনার মনে আসছে, নাকি যা ছিল যেভাবে ছিল সেই গতানুগতিক ধারায় সম্পর্কটা চলতে থাকবে, সেটা আমরা দেখে নেব আজকে রিডিংয়ে। প্রথমেই তোমাদের রিডিং দেখে নেব, তোমাদের এনার্জি দেখে নেব, রিডিং নয়। প্রথমেই তোমাদের এনার্জি দেখব, তারপরে দেখে নেব তোমাদের সেই পার্সনের এনার্জি। আর এটা বলে দিই, পুরোপুরি একটা জেনারেল রিডিং, তাই সবার সাথে পুরোপুরি ম্যাচ নাও করতে পারে, তাতে দুঃখ পাওয়ার কষ্ট পাওয়ার কিছু নেই। এখানে প্রত্যেকের এনার্জি তো ম্যাচ করবে না, যেহেতু এটা জেনারেল রিডিং। তো প্রয়োজনে তোমরা পার্সোনাল রিডিং করিয়ে নিতে পারো। আমার পার্সোনাল রিডিং কাল থেকেই স্টার্ট হয়ে গেছে, মানে যাচ্ছে 1 তারিখ থেকে। অলরেডি কিছু বুকিং হয়ে গেছে, তোমরা এখন থেকে বুকিং করে নিতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমি ডেসক্রিপশানে দিয়ে দিই, আবার তোমাদেরকে বলেও দিচ্ছি। 9593268445 এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমাদের এনার্জিটা দেখি। তোমাদের এনার্জিটা ভীষণ ভালো, ভীষণ পজিটিভ, যেটা আমার ভীষণ ভালো লাগছে দেখে। ভালো ভালো কার্ড এসেছে, ম্যাজিশিয়ানের কার্ড এসেছে। এই কার্ডটা না পাওয়া একটা বিশাল ব্যাপার। আমি তো মনে করি যে যার রিডিংয়ে ম্যাজিশিয়ানের কার্ড আসে সে খুব ভাগ্যবান বা ভাগ্যবতী। তার থেকেও বড় কথা হচ্ছে যে তোমাদের এনার্জিটা ভীষণ পজিটিভ আজকের দিনে, ভীষণ পজিটিভ এনার্জি তোমাদের। আর সেই কারণে পজিটিভ এনার্জিতে আশা করব তোমাদের আগামী দিনে, আগামী নতুন বছরে সব কিছু পজিটিভ হবে। তোমাদের অনেকের সম্পর্কে বিয়ের কথাবার্তা হয়ে গেছে, হয়ে আছে। সেই রকম একটা সম্পর্কে হয়তো তোমাদের সমস্যা তৈরি হয়েছে, বা অনেকে অলরেডি ম্যারিড, সেই মানুষটার সাথে একটু প্রবলেম হয়েছে, সেই কারণে মন খারাপ আছে। তবে দুঃখ পাওয়ার কিছু নেই, ম্যাজিশিয়ানের কার্ড আছে। তোমাদের এই সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে, জাস্ট ম্যাজিক হয়ে যাবে তোমাদের এই সম্পর্কে। নিজের সাথে একটু দ্বন্দ্ব চলছে ভেতরে, কোথাও মনে হচ্ছে যে এই মানুষটার সাথে আমি থাকছি, এই মানুষটাকে এতটা বিশ্বাস করছি, মানুষটা কি সত্যিই বিশ্বাসের যোগ্য? কোথাও কিন্তু এটা মনে হচ্ছে তোমাদের, কোথাও মনে হচ্ছে। কিন্তু একটা কথাই বলবো, ম্যাজিশিয়ানের কার্ড আছে, চিন্তা করো না, এত চিন্তা করো না। আশা করব নতুন বছরে সব ভালো হবে। ওই মানুষটার দিকে তাকিয়ে বসে আছো, হাঁ করে তাকিয়ে বসে আছো, আর ভীষণ মানে একটা হোপ রাখছো যে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। এই হোপটা কিন্তু আছে তোমাদের মধ্যে। পেজের কার্ড এসেছে, হোপকে ইন্ডিকেট করে। এই হোপ কিন্তু তোমাদের মধ্যে আছে, একটা আশা অবশ্যই আছে যে মানুষটা ফিরে আসবে, সব ঠিক হয়ে যাবে, সম্পর্কটা যেভাবে ছিল সুন্দর সেভাবেই হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু তোমাদের মনে আছে এখনও, এই বিশ্বাস নিয়ে এখনও আছো তোমরা। তো চলো দেখে নেওয়া যাক পার্সন কী ভাবছে। পার্সন তো ভীষণ ইগোয়েস্টিক, প্রচণ্ড ইগো ওনার প্রচণ্ড রকমের ইগো, কিন্তু তোমাকে ভুলতে তো পারছেন না, তোমার কথা ভাবছেন, কোনোভাবে ভুলতে পারছেন না, খুব মিস করছেন। আজকের দিন দাঁড়িয়ে তো অবশ্যই ভীষণ মিস করছেন, বিশেষ করে যখন একা থাকেন। সবার সাথে যখন থাকেন সে হয়তো মনে পড়ে, মানে মনে পড়লেও অতটা খারাপ লাগে না, কিন্তু যখন একা থাকেন ভীষণ মিস করছেন, ভীষণ কষ্ট পাচ্ছেন। কিন্তু প্রচণ্ড ইগোয়েস্টিক পারসন, কোনোভাবেই উনি ওনার ইগো থেকে বেরোতে চাইছেন না, বেরোচ্ছেন না। আর উনি নিজের কর্মক্ষেত্রে ভীষণ ফোকাস করেন যে ওনাকে ভালো ইনকাম করতে হবে, ভালো একটা জায়গা তৈরি করতে হবে। এই জিনিসটা ওনার মধ্যে খুব কাজ করে। খুব শিগগিরই তোমাদের দেখা হওয়ার চান্স আছে, খুব শিগগিরই দেখা হওয়ার চান্স আছে। হয়তো তোমরা মানে প্ল্যান করে দেখা হওয়ার কথা বলছি না,
হতে পারে হঠাৎ করে কোনোভাবে দেখা হয়ে গেল, রাস্তার মধ্যে দেখা হয়ে গেল, কোনো একটা অনুষ্ঠানে মুখোমুখি হয়ে গেলে, এই ধরনের একটা এনার্জি আছে, এই ধরনের একটা এনার্জি আছে। কিন্তু দেখা হলে যে মানুষটি তোমার কাছে দৌড়ে চলে আসবেন, কথা বলবেন, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু নয়। তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছেন, কারণ উনি বুঝতে পেরেছেন উনি যেটা করেছেন সেটা ঠিক করেননি। আর সেই কারণে ওই যে বললাম প্রচণ্ড ইগো, উনি বুঝতে পেরেছেন উনি যেটা করেছেন ভীষণ ভুল করেছেন, সেই কারণে তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে, মুখ লুকিয়ে বেড়াচ্ছে। কোথাও ওনার মনে হচ্ছে আমি কি বলবো, আমি যে কথা বলবো সামনে গিয়ে কি বলবো, যেটা বলবো সেটা তো আমার বলার কোনো বলার মতো অবস্থা নেই, বলার মতো কিছু তো আমি করিনি, কি বলবো আমি তো ভুল করে ফেলেছি, সেটা উনি বুঝতে পারছেন, কিন্তু কোনোভাবে এসে তোমার সামনে নিজেকে এক্সপ্রেস করবে না। আরেকটা কথা, যেটা ওনার লাইফে প্রচুর অপশান আছে, প্রচুর অপশান আছে, লাভার্সের কার্ড আছে। দিন শেষে মানুষটা কিন্তু তোমাকেই ভালোবাসে, দিন শেষে মানুষটা তোমাকেই ভালোবাসে। হয়তো সারা জীবন ধরে তোমাকে ভালোবেসেও যাবেন, সবার ক্ষেত্রে যদি রিউনিয়ন না হয়, সবার ক্ষেত্রে রিউনিয়ন হবেও না, অনেকের ক্ষেত্রে রিউনিয়ন হবে, কিন্তু যাদের ক্ষেত্রে রিউনিয়ন হবে না তাদের মধ্যেও কিছুজন সারা জীবন হয়তো তোমাকে ভালোবেসেই যাবেন, অবশ্যই তোমাকে ভালোবাসেন, কিন্তু প্রচুর অপশান আছে লাইফে। অপশান থাকলেও এই মানুষটা তোমাকে কোনোভাবে ভুলতে পারবেন না, এই মানুষটা তোমাকে কোনোভাবেই ভুলতে পারবেন না, কারণ এই মানুষটা তোমাকে ভালোবাসেন, সত্যিকারের ভালোবাসেন। এবার সব ভালোবাসা যে পরিণতি পায় এমনটা নয়, সব ভালোবাসা পরিণতি পায়ও না, সেটা আমরা সবাই জানি, আমাদের নিজের চোখেও দেখেছি আমরা যে সব ভালোবাসা পরিণতি পায় না। তার মানে এই নয় যে ভালোবাসা মিথ্যে, ভালোবাসা ভীষণ পবিত্র একটা জিনিস। এই মানুষটা সত্যিকারে তোমাকে ভালোবাসেন, আর সব থেকে বড় কথা হচ্ছে আজকের দিন দাঁড়িয়ে তো ভীষণ মিসও করছেন, কিন্তু সেই জিনিসটা উনি কখনোই তোমার সামনে এসে মন খুলে বলবেন না, এক্সপ্রেস করবেন না, কারণ এই মানুষটা না এক্সপ্রেস করতে পারে না, ভীষণ চাপা স্বভাবের। আশা করব তোমাদের সামনের বছর ভীষণ ভালো কাটবে।